বাপি প্রেজেন্টেশন। মতো পবিত্র বাচ্চাগুলোর মাথা আমার কথায় তুমি কেটে আনলে। এই শোক, এই দুঃখ, এই অনুশোচনা আমি আর কোথায় রাখবো? আর আমার বেঁচে লাভ নেই, আমি প্রাণ ত্যাগ করব। কিন্তু জগজীব জানবে, জগতের মানুষ জানবে, ভীমের গদার আঘাতে আমার উরু ভেঙেছে, তাতে আমার মৃত্যু হয়েছে। কিন্তু আমি তোমার বলে যাচ্ছি দাদা, তোমার এই কুকর্মের জন্য, আমার কথা শুনে তুমি যে কুকর্ম করেছো, নিষ্পবিত্র পবিত্র গঙ্গার মতো শুদ্ধ এই যে নিষ্কলঙ্ক বাচ্চাগুলোকে তুমি কেটে মাথা কেটে এনেছো, এই দুঃখে, এই অনুশোচনায় আমি প্রাণ ত্যাগ করছি। তাহলে দুর্যোধন উরু ভেঙেছিল, তাতে মৃত্যু হয়নি দুর্যোধনের। ভীমের গদার আঘাতে মৃত্যু হয়নি। তা যখন শুনেছে কেউ নাই, তা মা গান্ধারী ভাবছে এখন আর কি হবে। মা গো, সময়টা ছিল তখন কেমন জানো তো? আজকে দিনের বেলা গানটা করছি, কিন্তু সময়টা ছিল গভীর রাত্রি। তা রাত্রিবেলা মা কি করেছে, একটা মশাল জেলে বার হয়েছে। কোথায়? কুরুক্ষেত্রের মাঠে যাবে। তা মশাল জেলে যখন চলে যাচ্ছে, বৌমারা দেখলো শাশুড়ি মা কোথায় যাচ্ছে। পিছনে এসে দাঁড়ালো, মা গো কোথায় যাচ্ছে এত রাত্রে? মা গান্ধারী বলছে, দেখ কোথায় আর যাবো বল, আমার আর ধৈর্য ধরে না। আমি কুরুক্ষেত্রের মাঠে যাব, যদি কোনো মরা ছেলের মুখ আমি দেখতে পাই, সেই মরা মুখ আমার বুকে জড়িয়ে ধরে পুত্র শোকের এই যে জ্বালা, এই যে দুঃখ, এই যে যন্ত্রণা, আমি একটু নিবৃত্তি করব। মা গো, সন্তান হারার যে কি জ্বালা, সন্তান হারার যে কত দুঃখ, সে গর্ভধারিণী মা ছাড়া আর এ জগতে কেউ জানে না। তাই মা গান্ধারী নয়ন জলে বুক ভাসাচ্ছে, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব। মরা ছেলের মুখ যদি দেখা পাই, সেই মুখ আমার বুকে জড়িয়ে পুত্র শোকের জ্বালা আমি একটু নিবৃত্তি করব। মধুগণ বললে, মা তুমি যদি মরা পুত্রের মুখ বুকে জড়িয়ে ধরে তোমার পুত্র শোকের জ্বালা তুমি যদি নিবৃত্তি করো, আমরা কি পারি না মরা স্বামীর মুখ আমাদের বুকে জড়িয়ে ধরে স্বামী বিয়োগের এই জ্বালা আমরা একটু নিবৃত্তি করি? কি মা, কার মন না চায়? মা বললে, চল যাই। কুরুক্ষেত্রের মাঠে এসে মা গান্ধারী কাঁদছে, কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন? কেউ সাড়া দেয় না। চারিদিকে পশুদের কল্লোল ধ্বনি, শৃগাল শৃগালী, কুকুর কুকুরিনী, শকুনি গৃধিনী পচা মাংস খাচ্ছে আর আনন্দে তাণ্ডব লীলা করছে। মা খাচ্ছে, একটাও কি আমার বেঁচে নেই? সব কটা কি আমি বিসর্জন দিয়েছি? হরিবল হরিবল। মা গো, বড় আশা করে মা আমার দিয়েছে, গায়ে গেঁথে দিয়েছে, এটা যদি গুছিয়ে না নি, মা আমার মনে মনে একটু দুঃখ পাবে তো। ছেলেটাকে দিতে এলাম, দিতে পারলাম না। রাধে রাধে। তাহলে দুর্যোধন, দুঃশাসন কোথায় আছিস? একবার আমার ডাকে সাড়া দে। কেউ কি সাড়া দেয় গো? মা গো, তারা আর কেউ নেই, কাদের খুঁজে পাই না। খুঁজে পাবে কি করে? মাত্র তো 100 ছেলে, 100 নয় 99টা ছেলে
আর একটা মেয়ে, তার নাম হলো দুঃশলা। কি বাবা, কথার টানে আমরা বলে যাই শত সন্তান। তাহলে সন্তানগুলো নিধন হয়ে গেছে, মা খুঁজে পায় না, খুঁজে পাবে কি করে? মা গো, কত সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছিল? 18 অক্ষয়িনী, 18 অক্ষয়িনী সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছিল। দুর্যোধনদের 11 আর পাণ্ডবদের 7। কি বাবা, এই 18 অক্ষয়িনী সৈন্য। মা গো, এক অক্ষয়িনী সমান ককুরি কটা? হিসেব কি আপনাদের জানা আছে? শাস্ত্র খুলে দেখবেন, 100 লক্ষ বানরেতে 1 কোটি জানি, 100 কোটি বানরেতে 1 শঙ্খ গণি, 100 কোটি শঙ্খে 1 পদ্ম গণি, 100 কোটি পদ্মে 1 মহাপদ্ম জানি, আর 100 কোটি মহাপদ্মে হয় 1 অক্ষয়িনী। 100 কোটি অক্ষয়িনী কহে অপার, অপারের অধিক গণনা এ জগতে সৃষ্টি হয়নি আর। তাহলে এইরকম 18 অক্ষয়িনী সেনার যুদ্ধ। তা কাছে দুর্যোধন রে, দুঃশাসন রে, কেউ সাড়া দেয় না। মা গো, সাড়া দেবে কি করে? আর তো সাড়া নেই জননী, সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ নেই, আর কোনো গন্ধ নেই, সব শেষ। মা কাঁদছে। ভগবান কিন্তু পাণ্ডবদের নিয়োগ ছিল, অনতিদূরে ছিল। মা গো, ভগবান কি করছিল? পাণ্ডবদের নিয়ে হিসাব হচ্ছে। ও যুধিষ্ঠির, তোমার হাতে কত সৈন্য নিধন হয়েছে? ভীম, তোমার হাতে কত সৈন্য নিধন হয়েছে? অর্জুন, তুমি কত সৈন্য মেরেছো? হিসাব করছে। তো যুধিষ্ঠির বলছে, আমি কি হিসাব গুনে গুনে মেরেছি? আমার হিসাব নাই। ভীম বলে, আমার হিসাব নাই। অর্জুন বলে, আমার হিসাব নাই। ভগবান বলে, তার হিসাব দিতে পারবে না। তা বলে না, তা বলে তাহলে মুহুরীর কাছে যাও। মা গো, মুহুরীর কাছে যেতে বলছে। ভগবান কি লোক দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথমে একটা মুহুরীকে বসিয়ে রেখেছে। মুহুরীটা কেমন? তার দেহ নাই, কাটা মাথা, মাথাটা কাটা। মা গো, কাটা মাথাটাকে বসিয়ে রেখেছে কুরুক্ষেত্রের মাঠে একটা স্তম্ভের উপরে, আর সমস্ত হিসাব আছে ওনার কাছে। কাটা মাথা কিন্তু বেঁচে আছে। হ্যাঁ মা, কাটা মাথা কিন্তু বেঁচে আছে। এবার যুধিষ্ঠির গেল, গিয়ে বললে, কাটা মাথার কাছে আমার হাতে আমি কত সৈন্য নিধন করেছি। বলে, আপনি সৈন্য নিধন করেছেন? তা বলছে, হ্যাঁ, হিসাবটা দাও। বলে, দেখো, 18 দিন এই স্তম্ভের উপরে গোবিন্দ আমাকে দিব্য দৃষ্টি দিয়ে বসিয়ে রেখেছে। আমি 18 দিন দেখেছি। যুদ্ধ করা তো দূরের কথা, তোমার অস্ত্র ধরতে আমি দেখিনি। আর তুমি বলো আমার হাতে কত সৈন্য নিধন হয়েছে। কি গো মা, অস্ত্র ধরতে দেখেনি, তার পরিবর্তে বলছে তুমি একটা মিথ্যাবাদী। যুধিষ্ঠির বলে, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, আমি মিথ্যাবাদী। বলে, কে বলেছিল? অশ্বত্থামা হত গজ ইতি। মাথা হেঁট করে চলে গেল। ভীম এলো। ভীম যখন এসেছে, আমার গদা ঘুরিয়ে আমি কত সৈন্য নিধন করেছি। কাটা মাথা বলে, মিথ্যা কথা বলা আপনাদের কি ব্লাড কানেকশন? তা বলে, কেন? বলে, তোমার দাদাও মিথ্যা কথা বললো, তুমি মিথ্যা কথা বলছো। তা বলছে, আমি যুদ্ধ করিনি। বলে, না, 18 দিন তোমার গদাটা ধরে তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। যুদ্ধ করা দূরের কথা, গদাটা মাটি ছাড়া করতেও আমি দেখি। আর তুমি বলছো আমি যুদ্ধ করেছি। অর্জুন এলো। বলে, তুমি যুদ্ধ করেছিলে একদিন। মা গো, অর্জুন একদিন যুদ্ধ করেছিল। বলে, তুমি যখন যুদ্ধ করেছিলে, তোমার হাতের যে তীর তুমি নিক্ষেপ করেছিলে, সেই তীরের আঘাতে আকাশ পথে উড়ে যাওয়া একটা পাখির বক্ষ বিদীর্ণ করেছে। সেই পাখিটা মৃতপদ অবস্থায় ভূতলে পড়ে গেছে। ভূতলে পড়ে গিয়ে 5টা ডিম প্রসব করে তার মৃত্যু হয়ে গেছে। ভগবান 5টা ডিম
হাতির ঘন্টা দিয়ে ঢাকা দিয়েছে। বর্তমানে এই 18 দিনে 5টা ডিম থেকে 5টা বাচ্চা হয়েছে। এই যুদ্ধ আপনার হাতে একটা পাখি মরেছে। বলে বাপ রে বাপ, অর্জুন এলো বলে যুদ্ধ করনি, নকুল এলো বলে যুদ্ধ করনি। সকলে ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান বলে কি গো, কার হাতে কত সৈন্য মরেছে? মা গো, যুধিষ্ঠিরের ঠোকর খেয়েছে তো। বলে আমি যুদ্ধ করিনি। ভীম বলে আমি নাকি গদা মাটি ছাড়া করিনি। অর্জুন বলে প্রভু আমার বানে নাকি একটা পাখি মরেছে। নকুল বলে যুদ্ধ করিনি। ভগবান বলছে তাহলে এই যুদ্ধ করলো কে? হ্যাঁ, এত বড় যুদ্ধটা কে করেছে? ভগবান বলে আমি কি করে বলবো? এবার 5 জনে একসঙ্গে গিয়ে কাটা মাতার কাছে জিজ্ঞেস করো। 5 জনকে কাটা মাতার কাছে পাঠিয়ে দিয়েছে। দিয়ে ভগবান চিন্তা করলে আমি এইবার একটু পিসমা কাছে যাই। পিসমা আমার রাত্রিবেলা বড্ড খাচ্ছে। পিসমা খাচ্ছে। এবার ওরে কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন, মা বলার কেউ নেই। ওরে নাকি কোথা দুর্যোধন, কোথা দুঃশাসন, মা বলার কেউ নাই কি? ওগো শতপুত্রের জননী আমি মা গান্ধারী, কেহ কি নাই মা বল একই? শতপুত্রের জননী আমি মা গান্ধারী, কেহ নাই মা বলিবার একই। আরে মা বলিবার কেহ নাই কি? মা বলিবা কেহ নাই রে। ওরে শতপুত্রের জননী আমি গান্ধারী, আমার মা বলিবা কেহ নাই কি? আমার মা বলিবার কেহ নাই। আমি শতপুত্রের জননী। মা গো, কারবার কিরম চলছে দেখো। ভীষ্মা গান্ধারী যত কাঁদে আর ভগবান গোবিন্দ ভীষ্মার পিছনে দাঁড়িয়ে তত হো হো করে শুধু অট্ট হাসি হাসে। বলুন মায়েরা, কাদের দুঃখের সময়, কাদের শোকের সময়, কাদের অনুশোচনার সময়, কাদের তাপানলের সময় কোন আত্মীয় যদি হাসে ভালো লাগবে? ভীষ্মার ভাইপো সম্পর্ক, ভীষ্মার ভাইপো কৃষ্ণ হচ্ছে গান্ধারীর ভাইপো, আর গান্ধারী হচ্ছে ভীষ্মা। এবার গোবিন্দ আমার ভীষ্মার পিছনে হাসতেছে। বাবা রাগ কি আর সহ্য হয় গো? দুঃখের কথা সব ভুলে গেছে। গিয়ে আঙুল তুলেছে কৃষ্ণ। মা গান্ধারী আঙুল তুলেছে কৃষ্ণ। ভগবান দেখলে ও সর্বনাশ, এ মেয়েটার একেবারে সামান্য মেয়ে নয়, কোথায় কোন কথা বলে ফেলবে। বলে ও ভীষ্মা, ভীষ্মা বলে ভীষ্মা, শোন কৃষ্ণ বলো ভীষ্মা। বলছে দেখ, পুত্র শোকের বেদনাতে, মৃত পুত্রের মুখ দেখিতে, আধার রাতে মশাল হাতে, সঙ্গে পুত্র বধূগণ, নয়নে মোর অশ্রু রাশি, হঠাৎ তুমি আমার পিছনে আসি, দুঃখের সময় দিলে অট্ট হাসি, তুমি নাই নারায়ণ। পড়িলে কেউ আমার মতো ঘোর বিপাকে, তোমার মতো স্বজন সুজন বন্ধু বান্ধব যদি থাকে, অভয় বাণী শোনায় তাকে, ঘুচাতে বেদন, তুমি আমার মুখের হাসি কেড়ে নিলে, বুকের মাঝে তুষের আগুন জ্বালিয়ে দিলে, ওরে কৃষ্ণধন। আগো সব দোষ ভগবানের, হ্যাঁ সব দোষ ভগবানের। ভগবান বলে ভীষ্মা তুমি কি বলছো? তা বলছে কৃষ্ণ রে, আমি জানি এই সর্বনাশ সব তোর জন্য হয়েছে।
এ সর্বনাশ আমার হওয়ার কথা নয়। এই সর্বনাশের মূলে কৃষ্ণ একা তুই। তোর জন্যে আমার শত সন্তান নিধন হয়েছে, আমি নিঃসন্তানী হয়েছি। আমি কিন্তু তোর অল্পে ছেড়ে দেব না। পিসমা তুমি কি বলছো? তা বলছে দেখ, অর্জুন যুদ্ধ করবে না, অস্ত্র ছেড়ে দিয়েছে। তা অর্জুন যুদ্ধ করবে না, অস্ত্র ছেড়ে দিয়েছে, তুই কেন অর্জুনকে যুদ্ধ করার জন্য বোঝালি? ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে যেটা বুঝিয়েছিল সেটাই হলো গীতা শাস্ত্র। কি বাবা, আপনারা জ্ঞানী গুণী বাবা, হ্যাঁ তুই বুঝেছিস যে যুদ্ধ করালি। ওরে অর্জুনকে করিয়া উদ্বুদ্ধ করাইলি ধ্বংস যুদ্ধ। অর্জুনকে করিয়া উদ্বুদ্ধ করাইলি ধ্বংস যুদ্ধ। অর্জুনকে করিয়া উদ্বুদ্ধ করাইলি ধ্বংস যুদ্ধ। করিয়া উদ্বুদ্ধ করাইলে ধ্বংস যুদ্ধ। নিরপেক্ষ নীলপদ্ম সর্বশাস্ত্রে আরে নীলপক্ষ নীলপদ্ম সর্বশাস্ত্রে কয়। আমাদের মাইরা প্রত্যেকের কাছে হাত জোড় করে বলছি, মা গান্ধারীর কথাগুলো লক্ষ্য করবো। অর্জুনকে করিয়া উদ্বুদ্ধ, তুমি করাইলে ধ্বংস যুদ্ধ। কি বাবা, মিথ্যা কথা মা গান্ধারী বলছে না। ও তো অস্ত্র ছেড়ে দিয়েছে, যুদ্ধ করবে না। তুমি করিয়া উদ্বুদ্ধ করাইলে ধ্বংস যুদ্ধ। তুমি তো বলেছিলে আমি নিরপেক্ষ, আমি কোন পক্ষের নয়, সিপিএম এর নয়, এসইউসির নয়, তৃণমূলের নয়, কংগ্রেসের নয়। তুমি কোন পক্ষের নয়, তাহলে ভগ্নিপতির দলে গেলে কেন? হ্যাঁ, ভগ্নিপতির দলে যাওয়ার কি দরকার ছিল? কি মা, ভগ্নিপতির মান বাড়াতে অশ্ববলগা নিলে হাতে। 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 সারথীর অর্জুনের রথে কিসের ছিল দায়? আরে সারথী অর্জুনের রথে কিসের ছিল দায়? ভগবান বলেছিল আমি নিরপেক্ষ। তা তুমি যদি নিরপেক্ষ হলে নির্দলের লোক, তোমার ভগ্নিপত অর্জুনের পক্ষে গেলে কেন? অর্জুনের পক্ষে যাওয়ার কারণটা কি? হ্যাঁ বাবা, মা গান্ধারী খারাপ কথা বলছে না। আর তুমি তো বলেছিলে আমি অস্ত্র ধরবো না। কি বাবা, অস্ত্র ধরবো না ভগবান বলেছে, তো অস্ত্র ধরবি না বলে ও এই কটার এজগি একটু ঝামেলা পাকাচ্ছে। রাধে রাধে। এখন পরিস্থিতি কোথায়? তুমি বললে আমি অস্ত্র ধরবো না, অশ্ববলগাটা নিলে কেন? মা গো, তোমার কথা তো তুমি রাখনি কৃষ্ণ, তুমি অশ্ববলগা নিলে কেন হাতে? রাধে রাধে। থাক থাক বাবা থাক, শোনা রে, একটু শান্ত হয়ে বসে। এই কতক্ষণ তো অশ্ববলগাটা হাতে নিলি কেন তুই? হ্যাঁ বলছে তাই তো পিসমা, তুমি যে কি বলছো? তা বলছে আমি কি মিথ্যা কথা বলছি? শোন, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য তারা তো আর একটু আধটু নয়। কৃষ্ণ রে, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় আচার্য। ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় আচার্য। ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় আচার্য। ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় আচার্য। তোমার নিজের কুটিল কার্য তাদের করলো ক্ষয়। আর তোমার নিজের কুটিল কার্য তাদের করলো ক্ষয়। ভীষ্ম ইচ্ছা মৃত্যু হবে মা। যে ভীষ্মের কথা বলতে বলতে ফিরে এলাম। কর্ণ কুন্তির আইপুরে বেলার ছেলে। পাণ্ডবরা 5 ভাই নয়, পাণ্ডবরা 6 ভাই। কি বাবা, মিথ্যা কথা নাই। আইপুরে বেলা যে ছেলেটা কানে থেকে হয়েছিল, তাহলে এরা 6 ভাই। তাহলে বল ভীষ্ম কর্ণ অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা সামান্য নয়। কৃষ্ণ তুই ছেলেটা খুব ছোট, কিন্তু কাজকর্মগুলো খুব বড়। হ্যাঁ, তোর নিজের কুটিল কার্য তাদের করলো ক্ষয়। আর আমি গান্ধারী, আমি সতী, সতী ধর্ম রক্ষা করে আমার ছেলে সব অকালে গেল মরে। আর অসৎ কর্ম যাদের ঘরে তাদের হলো ধর্মযুদ্ধে জয়। হ্যাঁ, খিরে
কৃষ্ণ তুই জবাব দে। ভগবান আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা, যারা বোঝে, যারা জ্ঞানী, তারা কথা বলে না, শোনে। কতটা কি বলতে পারে একটু বলে নে। তা বলছে পিসমা তুমি কি বলছো? বলছে কি আর বলবো বল, এরা তো সহজে নিধন হবে না। তোর নিজের কুটির কার্য তাদের করলো ক্ষয়। কৃষ্ণরে একটা কথা বলি বাবা, তুই যেন মনে মনে রাগ করিস না। তা বলে পিসমা তোমার কি বলার আছে তুমি বলে নাও না, আমি তো দাঁড়িয়ে আছি, তুমি বলো। মা গো, তখন গান্ধারী কি বলে জানো? কৃষ্ণ রে, তোমার নিজের জন্ম যেমন বন্ধু বান্ধব জুটেছে তেমন, তোমার নিজের জন্ম যেমন বন্ধু বান্ধব জুটেছে তেমন, তোমার নিজের জন্ম যেমন বন্ধু বান্ধব মিলেছে তেমন, তোমার নিজের জন্ম যেমন বন্ধু বান্ধব জুটেছে তেমন। মা গো, রাগ কি সহ্য হয়? হ্যাঁ, আমরা হলে কোন কথা বলে দিতাম, কিন্তু ভগবানের মতো সহ্যকারী আর জগতে দুটো নাই। ভগবান আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। মা গান্ধারী বলছে কৃষ্ণ রে, তোর নিজের জন্ম যেমন আর বন্ধু বান্ধব গুলো তেমন। তা বলে পিসমা কি বলো তুমি? বলে শোন কৃষ্ণ, পাণ্ডবরা তো কেউ বাপের জন্মের নয়, ওদেরও জন্মের দোষ আছে আর তোরও জন্মের দোষ আছে। ভগবানের নাকি জন্মের দোষ আছে। ভগবান বলে পিসমা তুমি কি বলো, আমার জন্মের দোষ? বলে দেখ, তুই বড় হয়েছিস, তোর জ্ঞান গম্ভীর হয়েছে, তুই বল। তোর বাবা মা দুজন বন্দী ছিল কংস কারাগারে, হাত পা ছিল শিকলে বাঁধা, বুকে ছিল পাষাণ চাপা। সেই সময় কংস কারাগারে তো জন্ম হলো। তা জন্ম কি হলো? টেলিগ্রাফের তারে। কি গো মা, জেনেটার চলে কোথায়, আলো জ্বলে কোথায়? তারের সংযোগে। তা বলে তারের দ্বারা জন্ম হলো নাকি? ভগবান বলছে পিসমা তুমি তো অনেক কথা বলেছো, একার মুখে কি বিচার হয়? তা আমাকে অন্তত কিছু বলতে দাও। তা বলে বাবা কৃষ্ণ তুই বলবি, তুই কি বলবি? আমি মিথ্যা কথা একটাও বলিনি। কি মা, মা গান্ধারী মিথ্যা কথা বলেছে? একটাও মিথ্যা কথা বলেনি। কিন্তু কৃষ্ণ বলে পিসমা আমার একটু বলতে দাও, তারপরে তো বিচার হবে। কি বাবা, এক মুখের কথাই বিচার হয়? তা বলছে কৃষ্ণ তাহলে বল। তা বলছে পিসমা তাহলে তুমি সতী, তুমি সতী ধর্ম রক্ষা করেছো? তা বলছে হ্যাঁ। বলছে পিসমা মা ও ছেলের আলোচনা, ছেলে যদি কথা বলে, যদি এদিক ওদিক হয়, তুমি মা যেন রাগ করো না। তুমি সতী বলে দাবি করছো পিসমা, তুমি বলতে পারো বিবাহের পূর্বকালে, বিবাহের আগে যে মেয়েটা তার বরমাল্য পরিয়ে দিয়েছিল একটা চতুষ্পদ পাঁঠা ছাগলের গলায়, তার মুখে কি সাজে এত সতীপনা? সকলে আমার সামনে বসে আছে আর বুড়ো বয়সে নেচে নেচে কাপড় খুলে যাচ্ছে, বলিস নি? বলবি তো কোথায় কোনতাল হয়ে গেলি তখন হো করে হাসবি না? রাধে রাধে। তবে দরকার নেই, ভিতরে মাল আছে রে ভাই। রাধে রাধে, হরি বল হরি বল। মাগো কিছু মনে করো না, একটা লম্বা দুটো গোল, এই হলো মহাপ্রভু সংসার। অনেকে মনে করে এই শালা বুড়ো মাইক্রোফোনে আবার ফাজলামো করে। আরে ফাজলামো নয়, সত্যি কথা বলছি। মহাপ্রভু সংসার একটা লম্বা দুটো গোল, মানে একটা খোল আর দুটো কর্তাল। কি বাবা, এই নে মহাপ্রভু সংসার না? মহাপ্রভু বলে হরি বল বলো, হরি বল বলো, খোল করো তাহলে হরি বল বলো। কিন্তু এটা বহির্জগৎ। অন্তর্জগৎ বলছে খোল আছে খোকার বাবার কাছে, কর্তাল আছে খোকার মার কাছে। যদি পারো গুরুর কাছে সন্ধান জেনে হরি নাম করো, তাহলে বুঝতে পারো। রাধে রাধে। এখন পরিস্থিতি কোথায় মা গো? তাহলে বলছে পিসমা তুমি বলো তুমি সতী,
তুমি তো বিয়ের আগে বরমাল্যটা একটা ছাগলের গলায় দিয়েছিলে। হ্যাঁ গো মা, কুষ্টি বিচার করে দেখা গিয়েছিল গান্ধারীর পরিস্থিতি খারাপ, মানে বিয়ে হলে স্বামী বিয়োগ হবে, তাই প্রথম মালাটা একটা ছাগলের গলায় দিয়েছিল, তারপরে মালাটা স্বামীর গলায় দিয়েছিল। মরে তো ছাগলটা মরুক, স্বামীটা বেঁচে থাকে। তো এইরকমই পরিস্থিতি। তো মা গান্ধারী কৃষ্ণের কথা শুনে একবার লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে কৃষ্ণের জড়িয়ে ধরে ছটফট করছে, কৃষ্ণ রে তুই যে কথা আমার শোনালি, এ কথা শোনার আগে যদি আমার মৃত্যু হতো আমি বেঁচেই যেত। হ্যাঁ গো মা, কোনো ছেলে যদি কোনো মায়ের সম্মান ধরে টানে, মা ভাবে যে এ শোনার আগে আমার মৃত্যু হলে আমি বেঁচে যেত। তা মা গান্ধারী কাঁদছে যে আমার মৃত্যু যদি হতো আমি বেঁচে যেত। এ কি কথা তুই আমার শোনালি, পুরানো কথা তুই আমার জাগিয়ে দিলি। ওরে কৃষ্ণ তুই আমার মৃত্যু দে। হাতটা ধরেছে, পিসমা ওঠো ওঠো। ও বাবা রে, আমার মা জননী, এত কথা বললে আমি রাখলাম না, আমার একা কথায় তুমি চঞ্চল হয়ে গেলে। ও পিসমা শোনো শোনো, তুমি তো এত কথা বললে, আমার একটা কথা বললে কৃষ্ণকে কি বলবো, আর আমার বাঁচার ইচ্ছা নেই। তুই আমার কি কথা শোনালি? বললে পিসমা তুমি আমার অত কথা বললে, আমি কি তোমার কিছু বলেছি? আর আমার এক কথায় তুমি এত অধৈর্য হয়ে গেলে। বললে কৃষ্ণ আর আমার বাঁচার ইচ্ছা নেই। বলে পিসমা শোনো, তুমি গালাগালি ফাটাফাটি অনেক করছো, আমি তোমার কিচ্ছু বলিনি, একটা কথা সবে ধরেছি, তুমি তাতেই অধৈর্য হয়ে যাচ্ছ। ও পিসমা তুমি আমার জিজ্ঞেস করতে পারতে যে কৃষ্ণ আমার দুঃখের সময় আমার পিছনে দাঁড়িয়ে তুমি হাসছো কেন? আমি কি বলতাম তুমি শুনতে? কি মা, আমি কি বলতাম তুমি শুনতে? তুমি তো আমার জিজ্ঞেস করনি। সেই সময় মা গান্ধারী বলছে কৃষ্ণ রে তাহলে তুই বল, কেন আমার পিছনে দাঁড়িয়ে তুই হাসছিলিস? তা বলছে পিসমা আমি হাসছিলাম যে আমার পিসমা এমন একটা কর্ম করলো, এমন একটা পাপ করলো, যে পাপের ফল ভোগ করতে গিয়ে শত সন্তান হারিয়ে আজ রাস্তায় রাস্তায় মাঠে মাঠে কেঁদে বেড়াচ্ছে। তা তোমার ওই কর্মফলের কথা ভাবতে ভাবতে অটোমেটিক আমার মুখে হাসি এসে গেছে, আমি হেসেই ফেলেছি। শুধু তুমি নয়, সমস্ত জগজীব ওরা এই রকম কর্ম করে, কর্মফল ভোগ করে, দুঃখ পায়, কষ্ট পায়, আমার মাথায় দোষ দেয়, আমি কোনো দোষের দোষী নয়। ভগবান বলছে আমি কোনো দোষের দোষী নয়, তোরা কর্ম করেছি ফল ভোগ করবি, আমার দোষ দিবি কেন? মা গান্ধারী বললে যে তাহলে কৃষ্ণ আমি কি দোষ করেছি, আমি কি পাপ করেছি যে আজ আমার শত সন্তান নিধন হলো আর আমি রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছি? সেই সময় ভগবান বললে শোনো শোনো পিসমা গো, সে কথাই আমি ছাড়া আর কেউ জানে না, কথাই আমি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া আর কেউ জানে না, কথাই আমি ছাড়া আর কেউ জানে না। কোন পাপে এমনই দশা, ও গো আমি ছাড়া আর কেউ জানে না, ও গো পাপে হে এমন দশা, আমি ছাড়া আর কেউ জানে না। বল কৃষ্ণ কোন পাপে আজ আমার এই দশা হয়েছে? মা গো, সেই সময় ভগবান গোবিন্দ বলল পিসমা এই যে পাপ তুমি করেছো এ জন্মে নয়, পরের জন্মে নয়, এই পাপ করেছিলে 108 জন্ম আগে। ভক্তিমতী মায়েরা কবে পাপ করেছে? 108 জন্ম আগে, সবে সেই পাপের ফল আজ ভোগ করতে হচ্ছে। তা বলছে 108 জন্ম আগে আমি কি পাপ করেছিলাম?
108 জন্ম আগে কি পাপ করেছিলাম কৃষ্ণ তুই আমার বলে দে। তা বলছে পিসমা 108 জন্ম আগে তুমি কি পাপ করেছিলে? জন্ম হয়েছিল তোমার ব্রাহ্মণের ঘরে, যখন যৌবন এলো তোমার অঙ্গে, তোমার বাবা মা তোমার বিয়ে দিল, তুমি তখন মনের অঙ্গে গেলে বাসর ঘরে। তুমি বাসর ঘরে গেলে, বাসর ঘরে গিয়ে বিছানা নিলে, স্বামীর সঙ্গে প্রেম আলাপনে আছো, উপরের দিকে তাকিয়ে দেখলে মাকড়সা একটা জাল পেতে ডিম্বের থলি আছে তার বক্ষেতে, সেটা ডিম্বের থলি বক্ষে নিয়ে আনন্দে বসে আছে। মা গো, একটা মাকড়সা কি অপরাধ মাকড়সার কাছে করেছে দেখো। ডিম্বের থলি আছে বক্ষেতে, তুমি আদর করে বললে স্বামী গো তুমি আমার কথা শোনো, মাকড়সার বক্ষ থেকে ডিম্বের থলিটা ছিনিয়ে আনো, ওর ভিতরে বাচ্চা আছে আমি দেখব। আচ্ছা বাবারা বলুন, বাসর ঘরে মা গো, বাসর ঘরে নতুন বউ যদি বায়না ধরে, কোন স্বামী নাতে পারে? ওরে বাবা, নতুন বউ তো দূরের কথা, এই পাকা মাথায় বুড়ো বউয়ের বায়না ঠেকাতে ঠেকাতে জীবন শেষ হয়ে যাচ্ছে। কি বাবা যাচ্ছে না? পরিস্থিতি কোথায়? ডিমের থলিটা আনা আমি দেখব। এবার যত্ন করে স্ত্রীর মনোতুষ্টির জন্য, স্ত্রীর মন পাবার জন্য মাকড়সার ওই ডিম্বের থলিটা ধরেছে, কিন্তু মা তো দেবে না। মা গো, সন্তানের উপর মায়ের যে প্রেম, যে ভালোবাসা, যে মায়া, যে মহব্বত, বাবা গো সে তো বিশ্ব জগৎ ছায়া। পশু জাতি হলেও তার সন্তানের উপরে একটা অনুরাগ নেই? দেখবেন একটা কুকুরের 5টা বাচ্চা হয়েছে, আপনি একটা নিয়ে যদি যান, ও কিন্তু 4টে রেখে আপনার পিছনে ছুটবে, আমার বাচ্চাটা আমায় দাও, আমার বাচ্চাটা আমায় দাও। ওদের ভাবভাষা আমরা বুঝতে পারি না। তাই কেন? ওর তো 4টে আছে, এটা গেলে কি হবে? কিন্তু হয় কি, মা বলে কথা তো। তা মা আমার ডিমটাকে জড়িয়ে ধরেছে, যখন জড়িয়ে ধরেছে দেবে না। একটা মানুষের ক্ষমতা আর একটা মাকড়সার ক্ষমতা হয় বাবা? জোর করে ছিনিয়ে নিয়েছে। পিসমা ছিনিয়ে নিয়ে তোমার হাতে দিল, তুমি বাচ্চা দেখবে, একটা স্পট বা খোলস দিয়ে ঢাকা ছিল, তুমি 2 হাতে 4টে অঙ্গুলি দিয়ে স্পটটা চিরে দিলে। যেই চিরে দিলে ছোট ছোট বাচ্চা ঝরঝর করে মাটিতে পড়ে গেল, ছোট ছোট পা দিয়ে বাইছে। তুমি ভাবলে একটু পরে বিছানায় উঠবে, বিছানা থেকে গায়ে উঠবে, আমাদের ঘুমের ব্যাঘাত হবে। তাই ওগো পাশানি, ওগো নির্মম, ওগো কঠিন, তাড়াতাড়ি করে নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুলের মতো পবিত্র বাচ্চাগুলোকে তুমি পা দিয়ে রগড়ে টিপে মেরে দিলে। পিসমা তুমি তো টিপে মেরে দিয়ে খালাস। তুমি জানো মায়ের কি অবস্থা হচ্ছিল? শত সন্তান যখন মায়ের সামনে তুমি নিধন করেছো, মা আমার জালে পড়ে আকুল কণ্ঠে কাঁদছে। অনন্ত বিশ্বের বিচারক কে আছো? আমি আর কাকে জানাবো? তোমার চরণে জানিয়ে যাই প্রভু। আজ শত সন্তান হারিয়ে পুত্র শোকের দুঃখ নিয়ে, বেদনা নিয়ে আমি যে যন্ত্রণায় ছটফট করছি, ও বুঝতে পারছে না। ও যেন আমার মতো শত সন্তানের জননী হয়, আর শত সন্তান হারা হয়ে আকুল কণ্ঠে কেঁদে ও যেন উপলব্ধি করতে পারে সন্তান হারার কত জ্বালা, কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা। পিসমা বলে সে কথা তোমার মনে নাই গো, সে কথা তোমার মনে নাই গো, সে কথা তোমার ও গো মনে নাই গো, সে কথা তোমার মনে নাই গো। আমি ছাড়া কেউ জানে না, সে কথা কি তোমার মনে নাই গো? কথায় আমি
কথা তোমার মনে নাই। আর তারপর পিসমা একটা কথা বলি, হয়তো দুর্যোধন তোমার ছেলে, কিন্তু পিসমা তুমি যদি মেয়েটা ভালো না হও, তোমার গর্ভে ভালো সন্তান জন্ম নেবে কি করে? মা গো, ক্ষেত্র ভালো হতে হবে, বীজ ভালো হতে হবে, তবে ফসল ভালো ফলবে। বাবা বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, মা গো ভক্ত সন্তান জন্ম নেবে না। যদি বাবা কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার গর্ভে বৈষ্ণব সন্তান জন্ম নেবে। আর বৈষ্ণব সন্তান যদি জন্ম নেয়, দেখবেন তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। যদি বলেন এখন ভালো ছেলে হয় না কেন, কিছু মনে করবেন না। ভালো ছেলে কেন হয় না শুনুন। দেখুন, প্রথম ছেলে হবে 7 মাসে 7 ভক্ষণ, আপনারা বোঝেন তো? তা 7 ভক্ষণের সময় মা গো 7 ভক্ষণ হবে। শাশুড়ি মা জিজ্ঞেস করছে বৌমাকে, ও বৌমা, তা বলে মা, বলে কালকে তো 7 ভক্ষণ, একটা কথা বলি শোন, তোর কি খাবার ইচ্ছা তুই আমার কাছে বল, লজ্জা করবি না, কোনো লজ্জা করিস না, তুই আমার কাছে বল। বৌমা বলছে মা কিছু মনে করে না, কালকে যদি 7 ভক্ষণ হয়, এতদিন নরম নরম মুরগির ঠ্যাং খেলুম, কালকে যদি একটু খাসির মাংস হয় তো বড্ড ভালো হবে। হ্যাঁ, কি সর্বনাশ রে, 7 খাওয়াবি, দিন দেখলি, সময় দেখলি, গোবিন্দ প্রসাদ একটু তার বদনে দিবি না, খাসির মাংস। তা মা গো 7 দিন দিন দেখে যদি ছাগলের মাংস খাওয়ায়, তাহলে ওর গর্ভে ছাগল ছাড়া মানুষ জন্মাবে? রাধে রাধে, কেউ রাগ করছো নাকি? হ্যাঁ, যাই পারে বলো। একটা কথা বলি বাবা, মাংস আপনারা দেবে, যার ইচ্ছা আছে সে খাবে, আমি তাকে না বলছি না। হয় একদিন আগে দেন, নয় একদিন পরে দেন, স্বাদের সময়টা একটু গোবিন্দের প্রসাদ অন্তত সময় মতো মুখে দেন না, ক্ষতি কোথায়? হ্যাঁ, এখন অনেক বাবা মা বলে, ওরে বাবা রে সৎ বাবা কি বলবো, তা বলে কি, বলে আমার ছেলে বুড়ো বয়সে আমার মেরেছে। আরে ছেলে বুড়ো বয়সে মেরেছে মানে মাল টেনে আছে, দিয়ে দিয়েছে, মাল টানবে না কেন? মা গো, মাল টানবে না কেন? আমাদের ডাউনে ভালো, আপের দিকে গিয়ে দেখো, বাচ্চা হয়েছে, অনেক টাকা আছে, স্বামীকে বলছে দেখো বুকের দুধ দেওয়া যাবে না, বলে কেন, আমার শরীর খারাপ করবে। তাহলে কি হবে? বলছে একটা নাইটে যে 2টো ঝিয়ের মেয়ে রাখো, একটা বড় দিকে ফিটার কেন। তাহলে ঝিয়ের মেয়ে রেখেছে, ফিটার কিনেছে, ফিটারে দুধ নে দিচ্ছে। এখন ও বেটা ছোটবেলা ফিটার খেয়েছে, বড় হয়ে যদি লিটার ধরে 10 টাকা। কার দোষ নেবেন? সব কপালের দোষ। কৃষ্ণ রে, তোর একটা কথা বলি, ওরে কৃষ্ণ, আমার আর কোনো উপায় নেই কৃষ্ণ, তোর কাছে হাত জোড় করে আমি একটা ভিক্ষা চাইব কৃষ্ণ। তা বলছে পিসমা তুমি আমার কাছে ভিক্ষা চাইবে? তা বলছে হ্যাঁ। বলে কিরকম? বলে আমার কোনো উপায় নেই কৃষ্ণ, তোর চরণে আমি 2 কর পেতে ভিক্ষা চাইছি, তুই তোর চরণে আমার আশ্রয় দে। বলে পিসমা শোনো, তুমি তো মেয়েটা ভালো নয়, তাহলে তোমার গর্ভে এরকম ছেলে ছাড়া কি জন্মাবে? বলে আমি ভালো নাই। বাবা যে কথা বলছিলে, বল তুমি তো চোর। মা গো, গান্ধারী চোর। তা মা যদি চোর হয়, ছেলে কি করে ভালো হবে? ছেলে তো ভালো হবে না। তা মা চোর কি করে? তা বলছে কেন? দুর্বাসা মুনি কুন্তির বাড়ি গেল, কুন্তির বাড়ি গিয়ে বললে ও মা কুন্তি, আজকে সেবা করব তোদের বাড়ি। তা বলছে বাবা খুব ভালো কথা, মা গো আমি বামুন বাবাদের বাড়িতে এলাম, তার আগে বলে দিয়েছে আমার দিদিকে যে আমি দুপুরবেলা 12টায় গান দেবে, 1 ঘন্টা আগে 2টো সেবা দিও। তো বাবারা কিন্তু খুব যত্ন করে সেবা দিয়েছে। সেবা দেবে না? আমি একটা হরিনামের দল নিয়ে এসেছি, তাহলে সেবা দিলে মা গো যারা ভক্তিমান, যারা ভক্তিমতী, তারা সেবা দিয়ে কিন্তু আনন্দ পায়। হ্যাঁ গো মা, সেবা দিলে তারা একটা আনন্দ পায়। কিন্তু এখানে যে কুন্তি সেবা দেবে, সেবার একটা মানে ডিমান্ড হলো। কি ডিমান্ড? আমি যত কিছু রান্না হবে আজকে সব আলাদা আলাদা জায়গায় রাখতে হবে, সমস্ত কিছু।
অন্ন ব্যঞ্জন যা কিছু আলাদা জায়গায় রেখে যদি আমার দাও, তাহলে আমি সেবার পরে তোমার আশীর্বাদ করব। আর যদি আলাদা জায়গা না দাও, আমি অভিশাপ দিয়ে চলে যাব। এখন তুমি সেবা দিলে ভালো, না দিলেও ভালো, কিন্তু যারা ভক্তিমতী বাবা তারা কি শুনবে? বলে আমি সেবা দেব, তাহলে সেবা দেব। এবার সেবার সমস্ত কিছু আয়োজন হয়েছে, সব কিছু জোগাড় হয়েছে। বাবা ঠাকুর সেবার জোগাড় হয়ে গেছে, বলে সব কিছু রেডি। তা বলছে হ্যাঁ সব রেডি, ও পায়েসটা পরমান্নটা একটু হচ্ছে। দুর্বাসা ভাবলো সব তো আলাদা জায়গায় রেখেছে, পরমান্নটা রাখলে তাহলে ও পাস করলেও তার ফেল করবে না, ওকে তো পাস করানো যাবে না। তা পরমান্নটা কি করব? দুর্বাসা ভাবছে পাত্র যা আছে এবার আমি সাধন বলে সব সরিয়ে দেবো, যাতে আর না পায়। আচ্ছা বাবা, এই কারবার কি ভালো? জোর করে কেন মানুষের এইসব করছো তুমি? হ্যাঁ, সাধন বলে সব পাত্র সরিয়ে দিয়েছে, এখন পায়েস পরমান্ন টকবক করে ফুটছে। সেই সময় মা গান্ধারী বলছে বাবা এবার এই পায়েস অন্ন, বলে পাত্র দে, পায়েসটা রাখবো, পাত্র দে। এবার পাত্র খুঁজে দেখে একটাও নাই। বিপদে কিরম ফেলেছে দেখো মা, এই ছলনা তোমার কে করতে বলেছে? মানুষের বিপদে ফেলে জোর করে আদায় করবে, একটাও পাত্র নাই। তখন কুন্তী ভাবছে তাহলে আমার তো আজকে বরের পরিবর্তে অভিশাপ নিতে হবে। দুর্বাসা বলছে মা একটা পাত্র দে। তখন করজোড়ে মা গান্ধারী বলছে বাবা পাত্র, আমি যে পাত্রটা আপনার কাছে দেব সেই পাত্রের কথা শুনে আপনি মনে পাবেন না দুঃখ। আজ পায়েস পরমান্ন রাখার জন্য এ জগতে সবচেয়ে যেটা আমার ভালো পাত্র, সেই পাত্রটা আপনার চরণে দিলাম, সেটা হলো অভাগিনী কুন্তীর বুক। মায়া আমার বুক পেতে দাঁড়ায়ে আছে, ও গো বুক পেতে দাঁড়ায়ে আছে, বুক পেতে দাঁড়ায়ে আছে, আমার বুক পেতে দাঁড়ায়ে আছে। পরমান্ন আমার ও গো বুকে ঢালো, বুক পেতে দাঁড়ায়ে আছে, তোমার পরমান্ন বুকে ঢালো, বুক পেতে দাঁড়ায়ে আছে। যখন বুক পেতে দাঁড়িয়েছে তোমার পরমান্ন তুমি আমার বুকে ঢালো। বুক পেতে যখন দাঁড়িয়ে গেছে তখন দুর্বাসা বলছে মা গো সেবা আমার হয়ে গেছে, আর আমার সেবার কিছু বাকি নাই, আমি পূর্ণ সেবা পেয়েছি। মা গো তুই স্নান করে আয়, আমি তোর বর দেব। মা গো কুন্তী গেল স্নানে, দুর্বাসা বসলো ধ্যানে। রাস্তায় গান্ধারীর সঙ্গে দেখা হলো, বলে হ্যাঁ রে কুন্তী কোথায় যাচ্ছিস? তা বলে দিদি রে আমি স্নান করতে যাচ্ছি। বলে এখন স্নান করতে যাচ্ছিস কেন? তা বলছে ব্যাপারটা এই, দুর্বাসা আমার বর দেবে, আমি স্নান করে এলে। গান্ধারী বলে তুই যা, ব্যবস্থা আমি করি। মা গো কুন্তী স্নান করতে গেল, আর মা গান্ধারী কি করলো? ও গো বদনে বাসন টানি তবে গো গান্ধারী ধনী, আরে বদনে বাসন টানি তবে গো গান্ধারী ধনী, বদনে বাসন টানি তবে মা গান্ধারী ধনী, বদনে বাসন টানি তবে গো গান্ধারী ধনী। দুর্বাসার কাছে চলে যা, মায়ার দুর্বাসার কাছে চলে যা, বর দাও বর দাও, ও গো বরে দাও বরে দাও, আর বর দাও বর দাও, মামাই বরে দাও বরে দাও, এই তো আমি এসেছি ও গো বরে দাও বরে দাও, এই তো আমি এসেছি গো বরে দাও বরে দাও। এই তো এসেছি বাবা, তুমি আমার বর দাও। ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। দুর্বাসা ছিল ধ্যানে, বিবেচনা ছিল না মনে। কুন্তী মনে করে গান্ধারীর বললে আমি তোর বর দিচ্ছি, আমি তোর আশীর্বাদ করছি, তুই শত সন্তানের জননী হবি। মা গো কি বর দিল? শত সন্তানের জননী হবি। ওগো বর পেয়ে মা গান্ধারী পলাইয়া গেল। আরে
পালাইয়া গেল বারে পেয়ে মা গান্ধারী পালাইয়া গেল কর জোরে কুন্তি মায়া যে আসিয়া দাঁড়ালো কর জোরে কুন্তি মায়া আসিয়া দাঁড়ালো কর জোরে কুন্তি মায়া আসিয়া দাঁড়ালো বরে দাও বরে দাও আহা বরে দাও বরে দাও বরে দাও বরে দাও আর বরে দাও বরে দাও স্নান করে এসেছি গো বরে দাও বরে দাও স্নান করে এসেছি গো বরে দাও বরে দাও মাগো স্নান করে এসেছি তুমি আমার বর দাও দুর্বাসা বলে এক্ষুনি তোর বর দিলাম এই তো বর নিয়ে গেলি আমার কাছ থেকে আমি তোকে বললাম শত সন্তানের জননী হবি কুন্তি মা বলে বাবা আমি তো আসিনি বর তো আমি নিইনি কি বলছিস এক্ষুনি বর দিলাম দুর্বাসা ধ্যানে বসলো মা গো ধ্যানে বসে দেখে বর সেই কুন্তির বর গান্ধারী চুরি করে নিয়ে পালিয়েছে ও পিসমা তুমি কুন্তির বর চুরি করেছো তোমার মনে নেই হ্যাঁ তুমি তো চোর তুমি কুন্তির বর চোরা চুরি করা মেয়ে তারপরে কি হলো জানো পিসমা ওই দুর্বাসা বলল আমি তোর একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মন্ত্র তুই 5 বার উচ্চারণ করবি যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে যে বর আমি দিলাম না 5টা দেবতার কাছে বর চাইবি 5টা দেবতা তোর বর দেবে 5টা দেবতার বরে 5টা ছেলে হবে আর ওই 5টা ছেলের হাতে গান্ধারী 100 ছেলে নিধন হয়ে যাবে পিসমা মনে নাই মনে নাই আহা মনে নাই মনে নাই আর মনে নাই মনে নাই মনে নাই মনে নাই সেসব কথা ভুলে গেছো তোমারে মনে নাই মনে নাই সেসব কথা ভুলে গেছো মনে নাই মনে নাই পিসমা সেসব কথা ভুলে গেছো মনে নাই মনে নাই সেসব কথা ভুলে গেছো মনে নাই মনে নাই মা গান্ধারী বললে কৃষ্ণ রে যা হবার তা হয়েছে আমি তোর কাছে একটা কথা বলি শোন কি কথা বলছে কৃষ্ণ আমি তোর কাছে আঁচলে পেতে দিলাম আমার সকল অপরাধ ক্ষমা কর সকল অপরাধ ক্ষমা কর বলে পিসমা ক্ষমা করবো মানে বলে তুই আমার একটা ভিক্ষা দে বাবা মা গো আঁচল পেতে দিয়েছে বলে ভিক্ষা দে কৃষ্ণ তুই আমার ভিক্ষা দে ভিক্ষা দেব পিসমা তোমার কি ভিক্ষা দেব মা গান্ধারী আমার অঞ্চলে ফেটে আছে বলে ভিক্ষা দে রে ও রে কৃষ্ণ ওরে ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ ওরে ভিক্ষা দে রে ওরে ওরে কৃষ্ণ ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ অঞ্চল পেতে দাঁড়ায়ে আছি ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ ওরে অঞ্চল পেতে দাঁড়ায়ে আছি ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ আমি অঞ্চল পেতে দাঁড়ায়ে আছি অন্তরে চরণ ছাড়া করিস না রে ওরে ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ চরণ ছাড়া করিস না রে ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ ওরে চটন ছাড়া করিস না রে ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ কালো জোরে দাঁড়ায়ে আছে ওরে চটন ছাড়া করিস না রে ওই চরণে আশ্রয় দে রে ওরে চরণ ছাড়া ওই চরণ আশ্রয় দে রে ওরে চরণ ছাড়া করিস না রে চরণে আশ্রয় দে রে ছাড়া করিস না হরি রে হরি হরি আশ্রয় দে রে, চরণ ছাড়া করিস না রে আরে ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ ভিক্ষা দে রে ওরে কৃষ্ণ
গো, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কিছু পাওয়া যায় না গো। ভিক্ষা যদি চাইতে হয় তাহলে গোবিন্দ চরণে চাওয়াই ভালো, কারণ তার কাছে ধনের অভাব নাই, আর ধনের ভান্ডার তিনি তার কাছে বসিয়ে রেখেছেন, তার কাছে কোনো অভাব হবে না। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কিছু পাওয়া যায় না, তাহলে ভিক্ষা যদি চাইতে হয়, যার কাছে ধনের ভান্ডার আছে তার কাছে ভিক্ষা চাও, যা চাইবে সেটা পাবে। ধনের ভান্ডার কার কাছে? অনন্ত বিশ্ব ধনের ভান্ডার হলো আমার শ্রীমতী বিনোদিনী রাধারানী। কি বাবা, তিনি হলেন ধনী, আর ভগবান হলেন সেই ধনের ধনী। শুধু ধন থাকিলে হয় না ধনী, ওগো ধন থাকিলে হয় না ধনী, মনের কৃষ্ণ ধন যার নাই হিয়া, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়। শুধু ধন থাকিলে হয় না ধনী, মনে ধন থাকিলে হয় না ধনী, ধন যার নাই হিয়া, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দা। মনে রে মাতিয়া দে হেরে গৌরবে, মনে রে রয়েছ মায়ার ওই ভাবে, মাতিয়া দে হেরে গৌরবে, রয়েছ মায়ার ওই ভাবে, ভুলেছ মায়ার সৌরভে, মনে মন পাখি আমার, ভুলেছ মায়ার সৌরভে মন পাখি
করছেন আমি বুঝতে পারছি। আপনাদের চরণে আমার দলের তরফ থেকে একটুখানি আপনাদের চরণে জানাই, ওই হারমোনিয়াম বাজাচ্ছে ওটা আমার বড় মেয়ে, ওটা আমার বড় মেয়ে। ইয়মা বাজাচ্ছে এটা আমার বড় জামাই। ডাইনে সিটে খোল বাজাচ্ছে এটা বড় ছেলে। করতাল বাজাচ্ছে ওটা বড় বৌমা, এটা আমার ভাইপো। গাড়িটাও ভগবান দিয়েছে, মেজো ছেলে চালিয়ে এনেছে। ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে অনেক কিছু আমি পেয়েছি, আর ভগবানের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রাধে রাধে। ও গো মরণ তোমার হবেই হবে, মনে রে মরণ তোমার হবেই হবে। ও গো ভুলো না আর আশার লোভে, একদিন তোমার যেতে হবে মনে পাচ্ছি আমার, মনে রে একদিন তোমার যেতে হবে মনে পাচ্ছি আমার। ও গো ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধনে যারে নাই হিয়ায়, কেবা ধনী কেবা গরিব বোঝা বরদান, কেবা ধনী কেবা গরিব বোঝা বরদান। রাধে রাধে। আমার মা জননীরা গীতা দান করছেন, কেউ কেউ আবার গোবিন্দ সেবায় পয়সা দিয়ে যাচ্ছেন। দেখুন, গীতা দান হলো মহৎ দান, এই দানের উপরে আর কোনো দান নাই বাবা। কেন? গীতা হলো ভগবান, এটাই হলো ভগবানের দেহ। তা ভগবান যদি থাকে একদিকে আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি থাকে একদিকে, আমার ভগবানের সঙ্গে তুলনা হয়। তা সেই গীতা ভগবান যারা দান করেছে, এই দান আমার মতো নরকের কীটের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে ভগবান বলল, যারা গীতা দান করবে, তুমি যদি একটুখানি গীতা তাদের শুনিয়ে দাও, ওই দান আমার কাছে চলে আসবে। গীতাটার আমি খুলছি না মায়েরা বাবারা। গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুৎসুবা মামেকা পাণ্ডবাশ্চৈব কিম কুতবত সঞ্জয়। এই কথার অর্থ কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, যেটাই ধর্মক্ষেত্র সেটাই কুরুক্ষেত্রের মাঠ, আর যেটা যুদ্ধক্ষেত্র সেটাই হলো ধর্মক্ষেত্র। কি বাবা? হ্যাঁ, সমাবেত যুযুৎসুবা একসঙ্গে হয়ে আমার পুত্র পৌত্রাদি কি করছে? কে জিজ্ঞেস করছে? অন্ধ ধৃতরাষ্ট্র। এখানে অন্ধ ধৃতরাষ্ট্রকে দেহ তত্ত্বে গেলে অন্ধ ধৃতরাষ্ট্র হচ্ছে মন। রাধে রাধে। মায়েরা বাবারা, সময় তো হয়ে গেছে, 4টে ঘন্টা, কিছু করার নেই। তাহলে এখানে রাখবো। ওগো এইখানে থাকুক আজি লীলার মাধুরী, এইখানে থাকুক আজি লীলার মাধুরী, এইখানে থাকুক আজি লীলার মাধুরী। চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, আরে চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, আরে চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।